We're going to buy a car from Marketplace. We're going for inspection now, and I'm going to show you everything that you have to check before you buy a car from Marketplace. We're now going to Turn 8 from Melton. It's like a half an hour drive. We're gonna go there and check our car. I think it's Mitsubishi Lancer 2010. I'll show you more details when you go there. Nice name. সময় হয়ে গেছে পাল্টাম হ্যাঁ আমি আপনার খারাপ করে দিলে আমি নিজে পাইছি এক জায়গা এটা তো পানির ইয়া। টুলেন্ডার আচ্ছা সার্ভিসিং করলে তো এগুলো সব ওরা ইয়ে করে দিবে। আচ্ছা মাইনর, এটা মাইনর স্ক্র্যাচ। আর এদিক দিয়ে একটা আছে এটা আমি কিনার সময় আমি এই স্ক্র্যাচ হলেই কিনছি এটা। ও আচ্ছা, এখান দিয়ে একটা আছে। এটা আমিও কিনার সময় এমনি কিনছি। না ওরা তো ওরা চেক করবে, তারপরে আমি চেক করতেছি আমার মতো করে। জবাই না তুমি চালাবা? লাগাই দেবো কইছি ও সিস্টেম মানে করা আছে। সিস্টেম আছে। হ্যাঁ আবার লাইটিং টাইটিং করা আছে। কয়লা ট্যাঙ্ক এগুলো লাগানো ছিল না, আপনি করছেন? এটা আমি করছি। মাইলেজ আমি কিনছিলাম প্রায় 1,47,000 না 48,000। আমি কিনছি ভাই এটা হয়ে যাবো এই ফেব্রুয়ারির লাস্টের দিকে, মার্চের দিকে আর কি, মার্চের শুরু। এই আওয়াজটা কিসের? কোনটা মিশির আওয়াজ নাকি? কোনটা ইঞ্জিনিয়ার। এটা এটা তো গাড়ি দিয়ে আওয়াজ, গিয়ার শিফট করলে আওয়াজ আরো বেড়ে যাবো, মানে ইয়াতে দিলে ডিএসএ দিলে। এটা মিটসুবিশি এসএক্স এর এরকম। আমাদের ইএস যেটা আছে এটা আরো ভয়ানক। আমি হিটার এসি কি অবস্থা? সব পারফেক্ট আছে। হ্যাঁ ক্রুজ, আমি তো ক্রুজই চালাই সারা। ওই সময় তো বাই এটা মনে হয় ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার আছিল। আমি যখন সার্ভিস বুক টুক আমি পাইছি না কেনার সময়। এমন কোনো কিছু আছে যেটা জানার মতো, ছোটখাটো যে স্ক্র্যাচ প্রবলেম, এটা তো হ্যাঁ স্ক্র্যাচটা কিছু আছে। এরকম কিছু নাই ভাই। এটা কিসের আওয়াজ দেখে? কোনটা খেট 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 খেট, এটা আমার ডিক্কি পুরো ভর্তি কি দেখে আছে। আর সমস্যা নাই, গাড়ি তো আপনারা তো আর আজকে গাড়ি লয়ে যেতেন না, গাড়ি তো আপনারা আমি পারফেক্ট না করে আপনি তো রোদর দিয়ে সার্ভিসিং। রোড দি মোটর দি গাড়ির যদি কোনো বুশ টুস পাল্টান লাগে এটা আমি ঠিক করে দেবো। না এটা রোদর দিয়ে সাথে ওরা করে দিতে হবে। রোড দি করতে সময় ধরে হেরা ধরবই কি সমস্যা আছে গাড়িতে। সেটা তো অবশ্যই। রোড দি করতে আমার $200 লাগবে, এটা তো দিতে হবে সব এটার মধ্যে। এটা কোনো লিঙ্ক ঠিক আছে? না না ক্রুজ কই এখানে? এই তো এটাতে ঠিক দেন, ক্রুজ অন হয়েছে, এবারে এটাতে ঠিক দেন, এটাতে নিচে মাইলেজ কেমন দেয়? মাইলেজ ভাই ভালো, আমি তো এটা দিয়ে উবার করি। ইয়াসিন আমি সাইড করি তো, একটু চালা দেখ। দেখি আমারটাও কেন? ছয়টাতে পাই। ড্রাইভ করে কি মনে হলো? স্মুথ? হ্যাঁ সোফার নাতে ভালোই লাগতেছে। আমার মনে হয় সার্ভিসিং করলে গাড়ি আর একটু স্মুথ হয়ে যাবে আর কি। কিছু একটু সাউন্ড ডাউন করতেছে কি আর ডিকির জিনিসপত্র নাকি এগুলা তো? ডিকির জিনিসপত্র হইতে পারে বা কোনো যদি বুশ পাল্টান লাগে এটা হইতে হ্যাঁ পারে। একটু আমার মনে হয় ডিকির না, আমার মনে হয় যে গাড়ির এটা আপনার কালকে স্প্রিং এ। বুঝা যাবো, রোড ওয়ার দিতে বুঝা যাবো। লাস্ট ভাই আপনারা যেটা সত্যি লাস্ট করে দিই, আমি আরো $200 কমাই দিয়া লাস্ট 8,000 এর নিচে যাইতে পারছি। আচ্ছা সমস্যা নেই, প্রাইস নিয়ে আপনার সাথে কথা বলবো, আপনি কুমিল্লার মানুষ। এখন আমি শ্বশুর বাড়ির মানুষ। যদি আপনি কনফার্ম টনফার্ম করে জানান আমার। হ্যাঁ কনফার্ম না করলে আপনি রোদার দিয়ে করে আপনার লস। আপনি কনফার্ম করার সময় আমার কিছু অ্যাডভান্স দিয়ে দিলে বুঝেননি লিখে দিবেন এর মধ্যে রেফার ডেসক্রিপশনে। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই। হ্যাঁ বাড়ির তখন আমি দেশে রোড মানুষ ওয়ার করাবো আর কি। আচ্ছা, আমরা মাত্র গাড়িটা দেখলাম, ল্যান্সার 2010, মিৎসুবিশি ল্যান্সার 2010। আই থিঙ্ক 1,55,000, 1,57,000। ইউনুস ভাই টেস্ট করছে। আমি ইউনিভার্সিটি জিজ্ঞেস করবো যে মার্কেটপ্লেস থেকে গাড়ি কেনার সময় কি কি দেখতে হয়। ফার্স্ট ভাই, কি কি দেখছেন আজকে আপনি গাড়ি কেনার সময়? আমি 3 বছর যেটা লার্ন করছি, ফার্স্ট অফ অল আমি দেখি যে গাড়ির সারাউন্ডিংসটার কি অবস্থা, গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে নাকি, বা মেজর কোনো স্ক্র্যাচেস, মেজর কোনো
ডেন্ট আছে নাকি, এটা আমি ফার্স্টে দেখছি। অয়েলটা চেক করছি, কি অয়েলটা কি চেঞ্জ করার সময় হয়ে গেছে না সার্ভিসিং ডিউ নাকি। প্রথমে এক্সটেরিয়রটা দেখে, বাইরের সাইডটা দেখে যে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ডেন্ট বা কিছু আছে কিনা, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হইলে বোঝা যায় যে কোনো ডেন্ট আছে কিনা, স্ক্র্যাচ ডেফিনেটলি। তারপরে যেটা আমরা গাড়ির ইন্টেরিয়র দেখি সেটা হচ্ছে অনেক সময় কথা বললে বোঝা যায় যে আসলে কোনো ডজি কিনা। মূলত আমাদের যেটা দেখতে হয় মার্কেট কেন গাড়িটা সেল কেন করতেছে। গাড়িটা সেল করতেছে, সে কি হ্যাঁ। ডজি কিনা বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা। অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আমরা অনলাইনে চেক করতে পারবো, সো এটা আমাদের সমস্যা নাই। দ্বিতীয়ত যেটা আমরা চেক করছি যে লগবুক, তার সার্ভিস হিস্ট্রি আছে কিনা, বাট সেটা যদিও এখানে আনফরচুনেটলি ছিল হি না, হ্যাজ নট। বাট নর্মালি এটা আমরা দেখি মার্কেটপ্লেস থেকে কেনার সময়। তৃতীয়ত যেটা আমরা দেখি, জিজ্ঞেস করি যে কেন সেল করতেছে, কবে কিনছে, কতদিন চালাইছে, যেটা আমরা এখানেও জিজ্ঞেস করছি। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা দেখি যে ইঞ্জিনে কোনো লিক আছে কিনা। সাধারণত গাড়ি যখন পার্ক থাকে অনেকক্ষণ ধরে একটা জায়গায়, আমরা নিচে যদি তাকাই, ইঞ্জিনের নিচে যদি কোনো লিক থাকে তাহলে দেখা যায়। তো আই থিঙ্ক মূলত এগুলাই দেখা হয়, আর ইঞ্জিনে কোনো সাউন্ড, উইয়ার্ড সাউন্ড করে কিনা, আর হচ্ছে আর যখন ইন্টেরিয়রে একটু হিটার এসি হ্যাঁ ঠিক মতো এইটা কাজ করতে এসি ওগুলো ঠিক 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 মতো আছে কাজ কিনা, করতেছে কিনা। তো পাওয়ার উইন্ডো গুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, পাওয়ার উইন্ডোটা চেক করছিলাম। তারপরে হ্যাঁ। অ্যাক্সিলারেটর, ব্রেক, এগুলা যখন হাইওয়েতে 80 বা 100 কিলোমিটারের রাস্তা যাওয়া হয় তখন হ্যাঁ, ওগুলো চেক করলে বোঝা চেক যায় আসলে গাড়িটা কত স্মুথ। হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয়েছে এই গাড়িটার কন্ডিশন? আমার থেকে মনে হইতেছে যে ওভারঅল নট ব্যাড, মানে ইটস নট লাইক আপ টু দ্য মার্ক বাট ইটস ওকে। বা টেস্ট ড্রাইভ নিছি, টেস্ট ড্রাইভে এরপরে আমি গাড়ি নর্মাল স্পিডে চালাইছি, একটু হাই স্পিডে চালানোর ট্রাই করছি যে গাড়িটা কেমন মানে অ্যাক্সেলারেট করতেছে বা ওর অ্যাক্সেলারেশন ঠিক আছে কিনা, এবং ব্রেক করে দেখছি, ইমিডিয়েট ব্রেক করে দেখছি যে ব্রেক প্যাডটা কেমন, ব্রেক প্যাডটা ভালো কাজ করতেছে কিনা। তো আমি এগুলাই দেখছি মোটামুটি। অ্যান্ড আবার একটু কিছু সাউন্ড পাচ্ছিলাম, মনে হয় আম, পিছন থেকে আহ, একটা সাউন্ড আসছে। হ্যাঁ, একটা স্প্রিং এ অথবা অথবা কোথাও কোনো ইস্যু থাকতে পারে। তো রোদার জন্য যখন অস্ট্রেলিয়াতে নেওয়া হয় তখন ওরা প্রায় 14টা 15টা এরকম ওদের একটা লিস্ট আছে, ওরা লিস্ট বাই লিস্ট এগুলো হ্যাঁ, সবকিছু চেক করে। check করতে তো হবে। চেক করে যখন ওরা যদি দেখে যে সবকিছু ওকে, দেন তারা রোদওয়ার্দিটা ইস্যু করে, দেন গাড়িটা রেডি টু সেল। আমার মনে হয় যে এটা 6500 to 7000 ইজ আ গুড প্রাইস। থিং ইজ 7500 নট ব্যাড, বাট নট 8000। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা জানতাম না, যে ভাইদের বাংলাদেশি, আমরা এখানে আসার পরে দেখলাম যে গাড়ির মালিক বাংলাদেশি। So আশা করি ট্রাস্ট করা যায় এই ক্ষেত্রে। I আই থিঙ্ক guess দ্যাটস অল। that's আমার all. কাছে মনে হয় না এমন কিছু আছে এটা দেখার। আর একটু রিস্কি থাকেই, আরো যদি সেফ থাকতে হয়, আমরা যেটা করি অনেক সময়, আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি কোনো মেকানিক শপে, ওখানে গাড়িটা নিয়ে গেলে ওরা একটা টেস্ট করে দেয়। আই থিঙ্ক হ্যাঁ, 200 they 150 charge, থেকে 250 সামথিং ডলার চার্জ করে, যে যার মতো ডিপেন্ড করে কোন জায়গায় যাচ্ছি। তো ওরা আপনাকে একটা ডিটেলস রিপোর্ট দেয় যে গাড়ি আসলে কন্ডিশন কি এবং এটার অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কত হইতে পারে। আর আমরা মনে হয় না এটা করবো, আমাদের কাছে মনে হয়েছে যে ইটস ওকে। কোনো যদি আমাদের কোনো ডাউট থাকে, দেখে মনে হয় যে এখানে কোনো সমস্যা হইতে পারে, তখন আমরা এই কাজটা করি। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প।